মোবাইলের পিছনে ব্লেড লাগিয়ে দেখছেন কখনই কি হয়? আজকে দেখেন, এই যে মোবাইলের পিছনে একটা ব্লেড নিয়ে এভাবে লাগিয়ে দিবেন কস্টিপ। আপনার হাজার হাজার টাকা দিয়ে এমবি কিনতে হবে না, ওয়াইফাইয়ের বিল দিতে হবে না। এই যে ব্লেড লাগালে আপনার ওয়াইফাই চালু হয়ে যাবে। দেখছেন? আমরা সবাই কিন্তু কম বেশ মধু খাই, মধু খাইতে পছন্দ করি। মধু কিন্তু অনেক রোগের উপকার। তো আমরা কিভাবে চিনবো কোনটা আসল মধু কোনটা নকল মধু? এই যে আমি কালকে রাতে ফ্রিজে রেখে দিছি, যেটা আসল সেটা বসে নাই, যেটা নকল সেটা বসে গেছে। একটা বাটির মধ্যে একটা তেঁতুল নিয়ে তারপর পানি দিয়ে ভালো করে তেঁতুলটাকে মিশিয়ে নেবেন। পানির সাথে মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিবেন লবণ, তারপর দিয়ে দিবেন হলদের গুঁড়ো দিয়ে তারপর এগুলো ভালো করে মিশিয়ে তারপর চা চাকনি দিয়ে চাকনি নেবেন। যাদের খাবার খাইলে হজম হয় না তারা এটা প্রতিদিন খাবেন। প্রেমিক চায় প্রেমিকাকে ফুল দিতে, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই চায় সবাইকে ফুল দিতে। তো হাতে টাকা থাকে না ফুলের তোয়া কিনার জন্য, তো এভাবে আম পাতা দিয়ে একটা ফুলের তোয়া বানিয়ে নেবেন, তারপর মাঝখানে একটা ফুল দিয়ে দিবেন। খুব সুন্দর একটা ফুলের তোয়া হয়ে যাবে। হাতে যদি আপনার প্রেমিকাকে প্রপোজ করেন, একদম গ্রহণ করবে। হাতে করে বাজার ব্যাগ নিতে লজ্জা লাগে? প্রতিদিন বাজার গিয়ে একটা একটা ব্যাগ কিনেন, আর কিনতে হবে না। এভাবে করে ছোট করে একটা ব্যাগ বানিয়ে নেবেন, তারপর সুন্দর করে পকেটে করে নিয়ে যাবেন। তাদের বাচ্চারা অতিরিক্ত বদমেজাজি, কোনো কথাই শোনে না, তাদের জন্য এই ভিডিওটা। তাদেরকে একদিনের ভিতরে বশ করতে পারবেন। এভাবে একটা বেলুন নেবেন, তারপর 3টা টোকা দিবেন, তারপর পানির মধ্যে বেলুন চুবিয়ে খাইয়ে দিবেন। একদিনের মধ্যে বদমেজাজি থেকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এমন একটা টিপস দিব যে টিপসটা শুনলে আপনারা অবাক হবেন। এভাবে একটা বক্সে সবগুলা মাছ ভরে নেবেন, নেওয়ার পরে পানি দিবেন, পানি দিয়ে 1 মাস পর্যন্ত ফ্রিজে রাখবেন। একদম তাজা মাছের মতো স্বাদ থাকবে। হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয়, ইমার্জেন্সি আপনার টাকা লাগবেই, তখন একটা কাঁঠাল পাতার মধ্যে এরকম সংখ্যা লিখবেন, 1 লাখ টাকা 2 লাখ টাকা যা লাগে। তারপর এই কাঁঠাল পাতাটা পুড়িয়ে ফেলবেন, আপনার গায়েবীভাবে টাকা আসা শুরু করবে। একটা আপুর ভিডিওতে দেখলাম, আমিও করছি, দেখি আমার আসে কিনা। হঠাৎ যদি আপনার দাওয়াত পড়ে বা আপনি কাউকে টাকা গিফট করতে চাচ্ছেন, তখন হঠাৎ করে আপনি খাম কোথায় পাবেন? তো আমার মতে এভাবে একটা কাগজকে 4 কোনা করে কেটে এভাবে একটা বাঁশ দিবেন। বাঁশ দেওয়ার পর টাকা ভিতরে দিয়ে এভাবে 2 কোনা ভেঙে নেবেন, সুন্দর করে হাত দিয়ে ভেঙে ভেঙে নেবেন। তারপরে এই কোনাটাও ভেঙে নেবেন। দেখছেন কি সুন্দর একটা খাম হয়ে গেছে? এভাবে চাইলে আপনারা টাকা গিফট করতে পারেন। ইস্তারির এই তারটা অনেকেই সঠিকভাবে বাঁধতে জানে না। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে বেঁধে নেবেন। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। আপনি কি জানেন, রসুনের মাঝখান দিয়ে কেটে তারপরে কালো জিরে দিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে তারপরে আপনার হাতের মাঝখানে এভাবে ঘষতে থাকবেন। আপনার শরীরে যত ব্যথা আছে 1 মিনিটেই সব চলে যাবে। একটা পেঁয়াজের মাঝখান থেকে কেটে নেবেন, তারপরে এই যে মাঝখানের এগুলো একটু বের করে নেবেন, নিয়ে তারপরে ভিতরে তুলে দিয়ে দিবেন। তুলে দিয়ে সরিষার তেল দিবেন, সরিষার তেল দিয়ে আগুন ধরিয়ে দিবেন। সারা রাত আপনাকে আলো দিয়ে থাকবে এই মোমবাতিটা।